তৃণমূল পার্টি অফিস ভাঙার চেষ্টার প্রতিবাদ করায় আইএসএফের হাতে আক্রান্ত পঞ্চায়েত সদস্য। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ২১০ নম্বর বুথ জঙ্গললাটি পূর্বপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় ২১০ নম্বর বুথের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম জানাচ্ছেন, প্রতিবেশী আইএসএফ কর্মী নজরুল মোল্লা ও বাবুল মোল্লা অতর্কিত হামলা চালায়। ফলে তৃণমূল সদস্য সিরাজুল ইসলাম সহ তার সহযোগীরা অর্থাৎ এই ঘটনায় ৩ জন তৃণমূল নেতাকর্মী আহত হয়েছেন। আইএসএফের হামলার ঘটনায় ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে চিকিৎসা করানো হচ্ছে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। পাশাপাশি হাসপাতাল সূত্রে জানা যায়, একজনের আঘাত গুরুতর থাকায় তাকে অন্যত্র স্থানান্তর করেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কে মেরেছে এবং কেন মেরেছে? জলাশয় ছেলে শাইন ছিল নাতি, খদবাসের নাতি শাইন ছিল, আর ওরা সঙ্গে ৫-৭ জন ছিল। ওরা মোটের উপরে ২৫-৩০ জন লোক ছিল। ওরা কারা? আইএসএফের লোক। আচ্ছা, আর আপনারা? আমি ধেরিতে ছিলাম। ধেরিতে আমি আমার মাটি কাটছিলাম, যে চিবিতে মাটি কাটছিলাম আমি ওখানে ছিলাম। আর প্রধান সাহেব আমাকে ফোন করলো যে একটু পার্টি অফিসে এসো। আমি ওখানে এসে মাত্র দাঁড়িয়েছি, আর ওরা ২৫-৩০ জন দুটো আপনি কোন পার্টি করেন? আমি টিএমসি পার্টি করি। আচ্ছা, আর ওরা? টিএমসি পার্টির মেম্বার। ওরা আইএসএফ করে। আচ্ছা, আর আমি ওখানে গিয়ে সবাই মোটরসাইকেলে রেখে দাঁড়িয়েছি। মোটরসাইকেল আমি আবারও সময় দেয়নি, তার আগে ওরা এসে আমার কোদালি বাড়ি দিয়ে আমার মাথাকে মারলো। লোক ছিল। কতজন আহত আপনাদের? আমাদের আহত বর্তমানে দুজনের অবস্থা, একজনের অবস্থা খুবই খারাপ। আর আমি একদম দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এসে পেছন দেশি আমার মারলো। মানে আমি সে সবে দাঁড়িয়েছি, আমি কোনো কথা একটা মুখ দিয়ে কোনো বাক্য বাইর করিনি। আপনি তৃণমূলের মেম্বার? আমি তৃণমূলের মেম্বার। কত নম্বর বুথ? ২১০ নম্বর বুথে। কোন পঞ্চায়েত? হাড়োয়া পঞ্চায়েত। তো এটা মারলো কেন হঠাৎ করে? মারলো ওরা, মানে আইএসএফ করছে, নতুন আইএসএফ করছে। এখন ওরা মানে আমাদের একই জায়গায় পার্টি অফিস। এখন ওরা সকালবেলা আমাদের একটা ছেলেকে কাঠের ছেলা দিয়ে মারধর করতে গিয়েছে। এখন এবারে আমাদের ছেলেপিলে কিছু ঢুকে এক জায়গায় হয়েছে, ওরা এসে আমাদের পার্টি অফিসটাকে ভেঙে দেবে এরকম টার্গেট। এবার আমাদের ছেলেপিলে কিছু বলেছে যে কেন তোরা পার্টি অফিস ঝামেলা করে, রোজার সময় সব ঝামেলা করছিস কেন? এখন রোজার সময় যা হবে এক জায়গায় বসে আলোচনা হবে, পরে দেখা যাবে। এই মতো অবস্থায় ওরা ওদের প্রত্যেকের হাতে সব কোদালির মাটি, কিছু লোকের কাছে বোম মেশিনও আছে। হঠাৎ মারধর ছেলেপিলে শুরু করলো। আর দেখলাম যে আমি রোজায় আছি, আমি একটা সাইডে দাঁড়িয়ে থাকি, সাইডে দাঁড়িয়ে আসি, সেই অবস্থা পিছন দিয়ে এসে আমার মারলো। আর আপনাকে উদ্ধার করে আনলো কারা? উদ্ধার করা হলো আমাদের দলের ছেলেপিলে, টিএমসি দলের ছেলে। এখন কোথায় এসছেন? এখন হাড়োয়া হসপিটালে। কি থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ তো অবশ্যই করবো। কি চাইছেন? কেস করবো না, কি শাস্তি চাইছেন? হ্যাঁ, শাস্তি চাইছে। আমাদের মানে রোজার সময় আমাকে বিনা অপরাধে যে আমাকে মারলো, আমি ওদেরকে শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম সিরাজুল মোল্লা। আর আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? পঞ্চায়েত হাড়োয়া পঞ্চায়েত কত নম্বর বুথের মেম্বার? ২১০ নম্বর বুথে। ঠিক আছে। আর কোন গ্রাম? পশ্চিম গোবরিয়া। আমরা পার্টি অফিসের সামনে, আমরা টিএমসি পার্টি করি, আমরা টিএমসি পার্টি অফিসের সামনে আমরা পার্টির সম্বন্ধে অনেক আলাপ আলোচনা করছিলাম। এমন সময় আইএসএফ কিছু ছেলে এসে, ২-১০ ছেলে এসে কোদালির মাটি বা গুরুল এইসব দিয়ে মারে। আমার সিরাজ ভাইয়ের মাথায় লেগেছে। সিরাজ ভাইটা কে? সিরাজ ভাই হচ্ছে আমার পাশের পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ, কত নম্বর বুথ? ওরা পশ্চিমগড়ের বুথ, আর নাম্বারটা বলতে ওরা পশ্চিমগড়ে ২১০। হ্যাঁ, ২১০। আচ্ছা, তারপরে ওই বুথের আর কি মেম্বার, মেম্বার ওনাকেও মারধর করেছে? হ্যাঁ, ওনাকে মাথায় মেরেছে। আর সাকবাদের ছেলে, তো নাম কি? আলামিন। ওর মেরেছে, ওর গুরুতর লেগেছে। আচ্ছা, ওর সিটি স্ক্যান করতে বা ট্রান্সফার করেছে আরজিপারে যাওয়া। ওরা কতজন ছিল? ওরা 14-15 জন ছিল। আর কি দিয়ে মেরেছে? ওরা হাতে ছিল কাঠের চেলা, কোদালের বাটি, আর কুরুল ছিল, দা ছিল, আবার ছোট রড ছিল। এইসব নিয়ে ওরা মারার উদ্দেশ্যটা কেন? মারার উদ্দেশ্য ওদের কি উদ্দেশ্য, সম্ভবত ওরা পার্টি অফিস ভাঙচুর করতে এসেছিল। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম পার্টি অফিসের সামনে, পার্টি অফিস ভাঙচুর করতে এসেছিল, কিন্তু ওরা করতে পারেনি, মেরে বেরিয়ে গেছে। তারা পুলিশ চাইলে ওরা পালিয়ে যায়। আচ্ছা, থানা পুলিশ। তারপরে আপনাদের লোকজনকে নিয়ে কি করলেন? লোকজনকে নিয়ে আমরা হাড়োয়া স্বাস্থ্য কেন্দ্রে, হাড়োয়া হাসপাতালে চলে এসেছি। এখন এখান থেকে ট্রান্সফার লিখেছে আরজিপার যাওয়ার সময়। কতজন আহত আপনাদের? আমাদের 2-3 জন আহত আছে। আচ্ছা, আর এখন কি আপনারা থানা অভিযোগ করবেন? হ্যাঁ, থানা তো অবশ্যই অভিযোগ করবো। কি চাইছেন? আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের। এই যে উদ্যোক্তমূলক যে পার্টি কাজ করা, আমরা তো ঝামেলা করতে যাই না, আমাদের বাড়ি এসেই এর মতো মেরে গেছে।
এই জন্য আমরা চাচ্ছি শাস্তি হোক, আইন যেটা আইন চলছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসাক মোল্লা। আপনি আত্মীয়? না, আমি জেলার বাসিন্দা। তৃণমূল কর্মী? জেলার 15ই মার্চ আমাদের হাড়োয়া বিধানসভার অন্তর্গত হাড়োয়া পঞ্চায়েতে জাঙ্গালাটি গ্রামে আমাদের ছেলেরা প্রতিদিনের ন্যায় আজকেও সকালে পার্টি অফিসে বসেছিল। এমতো অবস্থায় টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী ওখানে এসছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের ছেলেদের হুমকি দিয়ে আসছে এবং আজকেও হুমকি দিয়েছে যে এই করব তাই করব। আমাদের ছেলেরা তাদের প্রতিবাদ করায় আমাদের ছেলেদেরকে তারা মারধর করেছে, টিএমসির দুষ্কৃতীরা মারধর করেছে এবং তাতে আমাদের ছেলেরা আহত হয়েছে, একজনের হাতে লেগেছে এবং তার একজনের ওয়াইফকেও মারধর করেছে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কার্যালয় ছিল জাঙ্গালাটিতে সেটাও ভাঙচুর করেছে। এই ধরনের বিষয়কে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর আরেকটা জিনিস বলার, পুলিশ থাকাকালীন পুলিশ থেকেই কিন্তু ওখানে পুলিশের সামনেই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশ কিন্তু একদম দর্শকের ভূমিকা পালন করেছে। এইটুকুই বলে পুলিশকে বলবো যে আপনারা সঠিকভাবে দেখুন, এই সবগুলো করতে দেবেন না, করলে কিন্তু হাড়োয়াতে আরও উত্তেজনা হবে, পরবর্তীতে আরও সমস্যা হতে পারে।